চল তাহলে বাড়ি যাই। হ্যাঁ দাদা, তুমি বাড়ি যাও, আমি পরিষ্কার করবার লোকের সাথে কথা বলে আসছি। ঠিক আছে, সাবধানে যাস। আমি এগুলাম বাড়ির দিকে, তাড়াতাড়ি বাড়ি ফিরিস কেমন? কিরে, তোরা ওদের সামনে বললি না কেন যে পেছনের একটা পুকুর ঠিকই আছে? আমার মনে হয় কাজটা ওরাই করেছে দাদা। আমারও তাই, ওই জন্যই আর বলিনি, না হলে ওটাতেই দেখবে কোনোদিন বিষ পড়ে গেছে। চল তাহলে ওটা থেকে মাছ তুলি। হ্যাঁ চলো, বাজারে যেতে হবে আবার। এই পুকুরের কথা শুধু কেউ জানতো না বলি রক্ষে। তা যা বলেছিস, কোনোদিন ভাবিনি এত হিংসা করতে পারে কেউ। আমার কাল থেকেই সন্দেহ হয়েছিল। আমি যখন বিকেলবেলায় বেরিয়েছিলাম, ওরা তিনজন যেন কি কথা বলছিল, আমাকে দেখি চুপ করে গেল। হয়তো ওটা নিয়ে কথা বলছিল, এই জন্যই চুপ করে গেছিল। আজকে তাহলে লাভটা ভালোই হলো, কি বলো? ওগুলো তো সামনের পুকুরে বীজ দিয়েছে, পেছনের একটা পুকুর ছিল যেটা কেউ জানে না, ওটাই আমরা চাষ করেছি। ওখান থেকেই মাছ তুলে আমরা আজকে বাজারে বিক্রি করেছি, তাও ভালোই বিক্রি হয়েছে।